আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আশা করছি আপনারাও ভালো আছেন। আর এই যে আমি সকাল সকাল আমার উঠান বাগানে চলে এসেছি। আর গত কয়েকদিন বৃষ্টি হয়নি, গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে, তাই জল দিচ্ছি। আর এদিকে কত ঘাস বড় হয়েছে দেখুন। এর ভিতরে সাপ এসে থাকতে পারে, আর হয়তো সাপ এসে থাকলে জানতে পারবো না। আর সেজন্য আমি ঘাসগুলো উপর তুলে নিচ্ছি। আর এখন গরমের সময় জানেন তো, সাপের খুব উৎপাত হয়। সব সময় সচেতন, সাবধানে থাকা উচিত। আর তারপরে আমি এখানে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন আমি ভিডিওটি স্টার্ট করেছি সকাল 5টা থেকে। আর এখন ঘড়িতে বাজে সকাল 5টা। আর শুরুতেই আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আমি বেডরুম সব আমি গুছিয়ে নিয়েছি, সেটা আপনাদের শেয়ার করতে পারিনি, মানে ভিডিওটি বড় হয়ে যাবে তাই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। উঠান ঝাড়ু দেওয়ার পর চলে আসলাম এই যে থালা বাসনগুলো ক্লিন করে নিচ্ছি। আর রাত্রে যে খাওয়া দাওয়া আমাদের ছিল, খাওয়া দাওয়ার পর যে থালা বাসন মাজা ছিল সেগুলো এখন মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর সকাল সকাল এগুলোই তো কাজ। সকাল সকাল থালা বাসন মাজা, উঠান পরিষ্কার করা, ঘর দোর পরিষ্কার করা, এগুলোই হচ্ছে সকালের কাজ। আর কিছু কিছু কাজ তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখন উঠানটা ঝাড়ু দিলাম, তারপরে থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আজ ছিল রবিবার, আর রবিবারে তো স্কুল বন্ধ, ছেলে মেয়ের স্কুল ছুটি, টিউশন আছে। বাসি কাজ শেষ করার পর বাচ্চাদের আমি টিফিন তৈরি করে দিয়েছি। ব্রেকফাস্ট 8টার সময় ব্রেকফাস্ট শেষ করে ওদের টিউশনে পাঠিয়ে দিয়েছি। আর ছেলে মেয়ে আজকে ছুটির দিন, দুপুরে বিরিয়ানি খেতে চেয়েছে, তাই আমি গরুর মাংস বের করলাম ফ্রিজ থেকে। আর আজকে দুপুরের মেনু থাকবে বিরিয়ানি। আর বাড়িতে অনেক গেস্ট আসবে, আমার 2 বোন আসবে। আর সেজন্যই আমি বিরিয়ানির জন্য মাংস বের করে নিলাম। আর এখন আমি এই যে বড় গামলায় আমি মাংসটা ভিজিয়ে রাখবো। 30 মিনিট থেকে 60 মিনিটের মধ্যে আমি মাংসটা ভিজিয়ে রেখে তুলে নেব। বিরিয়ানি শুরু করে দিয়েছি, বিরিয়ানি রান্না। আর এখানে দেখুন আমার বোনের মেয়ে এখানে পেঁয়াজ বেরেস্তা তৈরি করছে। আর আপনাদের একটা কথা বলছি যে আমি যে ফ্রিজ থেকে বের করলাম গরুর মাংস, কিন্তু আমার বোনের মেয়ে গরুর মাংস খেতে চায় না, তাই বাধ্যতামূলক আমাকে 2 কেজি পোলট্রির মাংস কিনে আনতে হলো। আর এই মাংসটা আমি সব রকমের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর আপনারা হয়তো আমার থেকে অনেক ভালো জানেন বিরিয়ানি রান্না করা। আর এখানে আমি জল বসিয়েছি, যে চালটা আমি সিদ্ধ করে নেব।
আর এই যে মাংসটা এখন ভেজে নিচ্ছে, এটা হচ্ছে মুরগির মাংস। আর বললাম আপনাদের যে আমার বোনের মেয়ে গরুর মাংস বিরিয়ানি খাবে না, সেই জন্য গরুর মাংসটা আমি আর বিরিয়ানি করলাম না। আর এখানে 2 কেজি পোলট্রির মাংস আনা হয়েছে, মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে আমি বিরিয়ানি শুরু করছি। আর এই যে মাংসটা রান্না হচ্ছে, আর মাংসটা রান্না হয়ে গেছে। আর এদিকে মাংসটা রান্না করে নেওয়া হয়ে গেছে, আর বিরিয়ানির ভাতটাও রান্না হয়ে গেছে। আর এই যে দেখুন আমি বিরিয়ানিটা লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিচ্ছি। প্রথমে মাংসটা দিলাম, দেওয়ার পরে এই যে ভাত দিয়েছি, তারপরে এই ফুড কালার দিয়েছি, অরেঞ্জ কালার, আর পেঁয়াজ বেরেস্তা, ঘি, আর এই রঙের ফুড কালারের সঙ্গে আছে বিভিন্ন রকমের মশলা। আর এই যে ঘি দিয়ে দিচ্ছি, আর বিরিয়ানি মশলাও দিলাম। এইভাবে লেয়ার বাই লেয়ার বিরিয়ানিটা সাজিয়ে নিয়েছি। তারপরে এই যে আটা মেখে চারি সাইডে লাগিয়ে নিচ্ছি। এইভাবেই ভালোভাবে লাগিয়ে নিতে হবে, যাতে ভিতরের বাতাস বাইরে বেরিয়ে না আসে। আর এই যে দেখুন বড় ওভেনে কড়া বসিয়ে আমি বিরিয়ানিটা ভাপ দিয়ে নিচ্ছি। আর এই যে ওভেনে আগুনও ধরিয়েছি, আর এভাবে 20 মিনিট ধরে হতে থাকবে। আর তারপরে এই যে 20 মিনিট পর চলে আসলাম, বিরিয়ানিটা বড় কড়াইয়ে ঢেলে নিয়েছি। আর খেতে অসাধারণ হয়েছিল, একদম দোকানের বিরিয়ানির থেকেও সুন্দর হয়েছে। আর এদিকে আমার ছেলে মেয়ে খাচ্ছে। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।